এটা কি ডোর? এটা আরএফএল ফায়ার ডোর, ইন্টারন্যাশনাল ইউএল সার্টিফাইড আরএফএল ফায়ার ডোর। যে কোনো অগ্নি দুর্ঘটনা এড়াতে 2 ঘন্টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম। আরএফএল ফায়ার ডোর অগ্নি নিরাপত্তা নিশ্চিত করে। বাবা বাবা খাবার সেই দুঃস্বপ্নটা দেখছোস? মা, এই দুঃস্বপ্নটা দেখলে পুরো শরীরটা কেমন কাহিল লাগে। আবা আমি একটু আইকল করতে পরে ফু দিয়া দিই, শরীরটা ঠান্ডা লাগবো। হাই বাবা। মঞ্জুর কই? ও মঞ্জুর তো বাবা ওই সকাল সকাল সাইকেল নিয়ে বাজারে ঠোঙ্গা বেচতে গেছি। আল্লাহ, আপনার আমি কতবার কইছি ওরে দিয়ে ঠোঙ্গা বেচায়েন না, সামনে পরীক্ষা, আর পড়াশোনা ঠিকঠাক মতো না করলে তো ফেল করবো। ওই দেখো বাবা কি কয়, হ্যাঁ সকালে তো আমি তোরে ডাকতে এসেছিলাম, সে তোর গায়ে আনতে দিই, তোর গাটে একটু করো, জ্বর জ্বর লাগতেছে। তাছাড়া ঘরে আজকে খাওয়ানোর কিছু নাই বাজার। তো মঞ্জুর কইলো কি যে মা বাইরে আজকে দেখো না, আমি বাজারে গিয়া সালানটা দিয়া সাইডটা বাজার করে নিয়ে আসি। এই তো বাবা জটিল কি। আমরা সবই বুঝলাম, কিন্তু এখন যদি ও ঠোঙ্গা বেচে, ও তো পড়াশোনা করতেই পারবো না। আর এখন ওর মা খেলাধুলা করানোর বয়স, এত দায়িত্ব যদি ওরে দাও তাহলে কি হইব? কম আমারে বয়সটা তো ছোট, আর ওর জীবনটা যদি এই বয়সে সাইকেলের প্যাডেল আটকে যায়, তাহলে বড় ভাই হিসেবে তো আমার জন্য খুব লজ্জার বিষয়টা। ইস কত পাকনা পাকনা কথা শিখছে আমার পোলা, এমন করে কথা কইতেছে মনে পচর পচর হয়ে গেছে। হ্যাঁ পাগল ছেলে, বুড়া হয়ে গেছে খা। আব্বা এই যে গামছাটা নেন নিয়ে গাও কত ধুইয়া, ওই যে খুশির দোকানে আজকে ঠোঙ্গা বেসনের কথা না, ওখানে যাও। মঞ্জুর আজকে যাওয়ার সময় পাবো না। হ্যাঁ আমি বাচ্চাটি করি বাজান। দাও 100 টাকা দাও। ও মা, আমি কেন 100 টাকা দিব? তুমিই তো দিবা। এত শক্ত সামর্থ্য একটা শরীর নিয়ে খাড়ায় খাড়ায় পোলাপানে ঘুরি সারা দেখতেছিল না? আর এই ঘুরা ঘুরা পোলাপান কি কষ্ট করতেছিল? এটা তোমার জরিমানা, তাড়াতাড়ি দাও। ভালো ভালো 100 টাকা দিয়ে দাও। কি রে নাজনীন, শুনলাম তুই নাকি খুব টাঙ্কি মেরে বেড়াইতেছিস?
আমি তো কাউরে কই নাই আমার পিছন পিছন ঘুরতে। এখন পোলাপাইন যদি আমার পিছনে পিছনে ঘুরে তাহলে আমি তো আর মানা করতে পারি না, একটু হাসি দিয়া কথাবার্তা কই আর কি। আর তুই যে জানোস বান্ধবী, আমি কারো মন ভাঙতে পারি না। এই সিঁড়ি বাদ দে তোর কথা। শুনলাম জেলা শহরে হলে নাকি একটা সিনেমা আইছে, চল গিয়া দেখি। হেব্বি গারাজ, খুব ভালো হইব। না, একটু ভালো হইব না। সেই অ্যাকাউন্ট কইরা বাড়িতে ফিরছি, আল্লাহ জানে আব্বা জানলে কি হইব। তার মধ্যে যদি সিনেমা দেখার কথা কই, মায়ের একটাও মাটিতে পড়বো না, সব পরশ হয়ে যাইব। হ্যাঁ, মজা হয়েছে না? দিবা দাও। বুঝলা কেমনে তুমি আমি তোমার জন্য কিছু আনছি কেন নাই? ছোটবেলা থেকে তোমার সাইকেলের আওয়াজ শুনে আসতেছি। তুমি তো আমার কাবলিওয়ালা। তোমার সাইকেলের ক্রিং ক্রিং আওয়াজ শুনলে আমি বুঝা যাই আমার লেগে কিছু না কিছু আছে। এই নাও। পছন্দ হয়েছে? খুব। এখনই পড়ে দেয় না লাগবে না, পরে দেখো। আচ্ছা, তুমি হঠাৎ হোস্টেল ছাইরা বাড়িতে কি করতেছো? কোনো ঝামেলা করছো? ঝামেলা তো একটু করছি। একই সেমিস্টারে 3 বার ফেল করছি। এর জন্য ডিগ্রি কলেজ থেকে আমার সম্মানের সহিত গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে। কিন্তু এখন তো আমার কাছে কোনো উপায় নাই। আই তুমি বলো তো কবে বিয়ে করবা? আসছো এখন একদিনও হয় নাই, এর মধ্যে বিয়া বিয়া করতেছো? না কইরে উপায় আছে? আব্বা আমার আগেই বলছিল এবার ফেল করলে রিকশাওয়ালা ধরে বিয়ে দিয়ে দিব। আর তুমি কিন্তু পাত্র হিসাবে রিকশাওয়ালার থেকে ভালো আছো। বিয়ার পর একসাথে দুজনে ঠোঙ্গাও বানাইতে পারো। তুমি হয়তো কথাটা দুষ্টামি করে বলছো, কিন্তু এই দুষ্টামি আমার জন্য এখন খুব নিষ্ঠুর। আর তুমি ঠোঙ্গা বানাবে কেন? তোমার বাপে তো অনেক টাকা, সেও ছিল তুমি অনেক ভালো পাত্র পাইবা। আমারও দরকার নাই। ভালো থেকো, আসছি। আয় আয়, আমি তো দুষ্টামি করে বলতেছিলাম, তুমি এত সিরিয়াস হয়েছো কেন? আপু আমি মোবাইলে গেম খেলবো, একটু মোবাইলটা দাও। স্যার ফোন স্যার, আমি চ্যাটিং করতেছি। আমি এখন গেম খেলবো। তুই কিন্তু সবসময় বেশি বেশি করস। বললাম না আমি চ্যাট করতেছি। শিলের মা, শিলের মা, শিলের মা। আপনি আয়সা পড়ছে? আপনি গোসল দেরি করে রাখছি। আপনি গাও গোসল দেয়া ভাত খায় নেন। আর আজকে মনে হয় আপনি একটু দেরি করে আসছেন। আয় আয় শাউলি, বাইরে এসেছিস কেন? যা বাপের জন্য ভাত বার। কবরি ববিতা সাবানা হয়ে গেছো না? নাটক কম করো তুমি। এই তোমার মাইয়া যে বাড়িতে আসতে তুমি আমার টেলিফোন করে জানালে না কিসের জন্য? কই এই কথা? আমি তো জানি আপনি রাত্রে আসলে ওর লগে দেখা হইব। তাছাড়া মনে করেন ফোন করে টাকা নষ্ট করানোর কোনো দরকার আছে? আপনার এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে খান আগে। চুপ করো। ঠান্ডা পানি দিই খায় নাকি? এই মেয়ে, তুই এবার কয় সাবজেক্টে ফেল করছস? বেশি না আব্বা, মাত্র 6 সাবজেক্টে ফেল করানো হয়েছে। অনেক খালি আমার নিয়ে হিসা করে আব্বা, আমি কি করব? ও তা তুই যে লেখাপড়া না কইরা টই টই কইরা ঘুরে বেড়ানোর জন্য ফেল করছস, এই কথা তোরে কেউ বলে নাই? নাকি সবাই খালি বলছে যে সবাই তোরে হিংসা করে, এই কথাটাই বলছে? হ্যাঁ আচ্ছা হয়েছে, মাথাটা ঠান্ডা করেন। পরে বই কেন তো কিছুদিন থাকবো, এখন গা গোসল দিয়া খায় নেন। আর কলেজের থেকে তো আমারে ফোন দিছে, আমারে জানানো হয়েছে যে তোমার মাইয়া পর 3টা পরীক্ষায় ফেল করছে, যেই কারণে তারা ডিগ্রি কলেজ থেকে গলা ধাক্কা দিয়ে বাইর করে দিচ্ছে। আমারে বলছে
কলেজে গিয়া তার কলেজ আর হোস্টেলের সব বকেয়া বাকি শোধ করে আসছে। আরে এটা তো একটা রাক্ষসী মাইয়া, দুনিয়ার বাকি করে আসছে এখানে। এই শোনেন শোনেন, আমি বলতেছি কি, মানে বাপ মা ছাড়া দূরে থাকে তো ভালো লাগে না, তো তাই এটা ওটা কিনা খাই এই আর কি। তেঁতুল গাছে তো তেঁতুলই ধরবো, তেঁতুল গাছে কি আর ফজলি আম ধরবো নাকি? বেশরম মহিলা, এই তোমার লজ্জা শরম নেই? তোমার মাইয়ার যে লেখাপড়াটা শেষ হয়ে গেল, তোমার লজ্জা লাগতেছে না? দুঃখ লাগতেছে না? আমি বলতেছি কি, মাথাটা ঠান্ডা করেন। আচ্ছা একটা কাজ করা যায় না, ও বিয়ে দিয়ে বাড়ি থেকে একদম বিদায় করে দেন। হ্যাঁ, তোমার মাইয়ার বিয়ে করার জন্য তো পাত্ররা দাঁত মাইজা বসে আছে না, বিয়া দিয়া দেন দিমু। তোমার মায়ের এবার আমি সত্যই বিয়া দিব, একটা রিক্সাওয়ালা দইরা ওর লগে বিয়া দিয়া দিমু। আপনি ওই যা ইচ্ছা বলেন, যেমনি ইচ্ছা এমনি মারেন, আমি কিচ্ছু কমো না, কিন্তু আমার বিয়া নিয়ে উল্টা পাল্টা কথা বলবেন। ওরে বাপরে 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 বাপ, তোমার মায়ের কষ্ট পেয়েছে। আরে মা গো, কষ্ট পেয়েছে, আসো আসো আসো, আদর করে আসো। ফাজিল মাইয়া একটা থাপড়ে দাঁত ফলাই দিব। আবার দাঁড়ায় আছে আমার সামনে, যাও চোখের সামনে থেকে। তোমার মাইয়া যদি ঘরের বাইরে আর পা দিচ্ছে, তাহলে ওরকম একটা থাপ্পড় কিন্তু তোমার গালেও পড়বো। করে থাকো না, যেটা বললাম এটা শুনবা। কুত 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 কুত। বান্ধবী, কালকে তো গেলি না আমাগো লগে সিনেমা দেখতে, খুব মজা হইছে, মিস করলি। আইসা চল, আজকে আমাগো লগে চল, ওই হিন্দু পাড়ায় নাকি রথের মেলা বইছে, ইয়া মোটা মোটা করে জিলাপি বানাইতেছে। বাতাস উঠছে। টুম্পা তো কইলো বাতাসার হাতি ঘোড়া এগুলা বানাইতেছে। আর সবচেয়ে মজার বিষয় কি জানোস, একদম খাঁটি গুড় দিয়া খইও বাজতেছে। ইস, তো কথা শুনে আমার এখনই যাইতে মন চাইতেছে, কিন্তু আব্বাই কইছে বাড়ির বাইরে গেলে একদম পা ভাঙা দিব, আর বাড়ির এরকম সিচুয়েশনে একদম বাইরে যাওয়া যাবে না, মায়ের খাইতে হইব। তোরাই যা, আমি না গেলাম। দাও। সাহস থাকলে এই হাতটা আমার বাপের কাছে চাইও। সেটা তো চামই, তার আগে একটা জিনিস আমার বোঝার দরকার আছে। এই যে তোমার লগে আমার সম্পর্ক, এটা আসলে কি? এটা কি শুধুই ছোটবেলার বন্ধুত্ব নাকি অন্য কিছু? কারণ তোমার মেজাজ তো সবসময় ঠিক থাকে না। মাঝে মাঝে মনে হয় তুমি খুব আপন, আর মাঝে মাঝে মনে হয় তুমি একবারেই অচেনা। তুমি আসলে একটা বোকা, আর কেমনে ভালোবাসা বুঝে তা আমার জানা নেই। ভালোবাসা মুখে বলার জিনিস না, চোখের ভাষা দেখে বুঝা নিতে হয়। শিউলি, আইতাছি মা। পরে গেলি দেখছস, হেভি মজা করতে পারস তুই। যে আগুনের ধোঁয়া সহ্য করতে পারস না, তাহলে পায়ের সার্ভিসে চাকরি কেন করতে যাবি? হ্যাঁ, চাকরি ছেড়ে দিয়া বাড়িতে গিয়ে বয়ে থাক, এটাই ভালো। আরে বেটা বোঝস নাই, সরকারি চাকরি পোক্ত হয়, আর ভালো মাইয়া বিয়া করতে গেলে সরকারি পোক্ত চাকরি লাগে। আর তাছাড়া আজকালকার সমাজে সুন্দরী মাইয়ার মা বাপকে যে ডিমান্ড, আরে সর্বনাশ। একদম ফালতু কথা কবি না। তোরা আজকে মজা নিতেছিস না নে, কিন্তু দেশের মানুষের প্রয়োজনে যেদিন জান দেয়া লাগবে সেদিন আমি সবার আগে জান দিই, আর তোরাই আমার লাশটা কাঁধে করে নিয়ে আসবি। খেয়াল রাখিস আমার পুরা শরীরটা যেন বাংলাদেশের পতাকা দিয়ে মোড়ানো হোক। একটা থাপ্পড় খাবি? এইভাবে মরার কথা বলতে হয়? আর আমরা কি তোরে মরতে দিব? কি করবি? কি দিব?
এটা কি ডোর? এটা আরএফএল ফায়ার ডোর, ইন্টারন্যাশনাল ইউএল সার্টিফাইড আরএফএল ফায়ার ডোর। যে কোনো অগ্নিতর ঘটনা এড়াতে 2 ঘন্টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম। আরএফএল ফায়ার ডোর অগ্নি নিরাপত্তা নিশ্চিত করে। শিলিমা, বলেন। তোমার মায়ারে বলবা কালকে বিকালবেলা যেন বাড়ির বাইরে না যায়। আচ্ছা। বড় বাড়ি থেকে তোমার মেয়ের জন্য সম্বন্ধ নিয়ে আসতেছে। ও না, তারে তুমি একটা সুন্দর শাড়ি পরায়া একটু স্নো পাউডার দিয়া রেডি করে রাখবা। জি। আর বাজার সাথে যেটা লাগে আমি আরতে গিয়া শাকিলে দিয়ে পাঠাই দিব। আব্বা, আমি আপনার মতো তো ঘুরে পেশা কথা বলতে পারুম না, আর আমার ওই ধৈর্যও নাই। আমি সবার সামনে এরকম সংসারে বসে থাকতে পারুম না। চোর দিয়ে না দাঁতগুলা সব ফালাই দেবো। বিয়াদব নেই, বাপের মুখে মুখে কথা বলে। আপনি চিন্তা করেন না, আমি ঠিক সময় ওরে সাজায় রাখবো। সেটাই যেন হয়। একটু দেখতে দিয়ে হইলে কিন্তু খবর আছে। জি। বিয়ার পরে তোমার মায়ের শ্বশুর বাড়িতে গিয়া তো জামাইরে যত জ্বালান জ্বালাক, আমি আর ওরে নিতে পারতেছি না। আব্বা, এটা আপনি কি বললেন? আমি মানতেছি আমি ফেল করি, আমি পড়ালেখায় ভালো না, কিন্তু আমি আপনাদের সাথে কখনো এরকম কিছু করি নাই যেটাতে আপনারা কষ্ট পান। আমার এখন সময় লাগবে আব্বা, আমি এখন বিয়ে করতে পারুম না। আমি ফেল করছি, আমার কলেজ থেকে বাইর করে দিছে। আপনার কি মনে হইতেছে আমি ভালো আছি? আমি হাসতেছি, খেলতেছি, কিন্তু আমার মানসিক অবস্থা একদম ভালো নাই আব্বা। আমাদের সময় দেন, আমার সময় লাগবো। এই, তোর কি লেগে সময় লাগবো এটা আমি বুঝতেছি না। সেটা তো তোর ফেল করার জন্য না, তোর মন খারাপটা তো হইতেছে কি ওই যে ঠঙ্গলার জন্য। কি মনে করছিস তুই? তোর আমি সময় দিলাম, আর ঠঙ্গলা এই সময়ের মধ্যে একটা আড়াল দিনের সেরাক পেয়ে যাবো গা। সেই সেরাকের দৈত্য এসে তার চাকরি বাকরি বাড়ি ঘর সব কইরা দিব, তারপরে ওই সেরা এসে তোর বিয়া করবো? কখনো না। ওই চাল চুলাহীন রিয়াজের ঘরে আমি আমার মায়ের বাইসা থাকতে কোনো সময় পাঠাবো না। আচ্ছা হয়েছে তো হয়েছে, দিন না, আপনি মাথা গরম করেন না, আপনার প্রেশার বাইরে যাইব। আমি কইলাম না আমি ঠিক সময় ওটা সাজায় রাখবো। আসুন, তোর সাথে রাত্রে আমার কথা আছে। আম্মা, এটা না পুতুলের বিয়া না, এটা একটা মানুষের বিয়া। আপনি আব্বারে এমন কোনো কথা দিয়েন না যেটাতে আব্বা অপমানিত হয়। আর তাছাড়া বড় বাড়ির মানুষের সামনে এইভাবে আপনারা অপমান করেন না আম্মা। আমার সময় লাগবে আম্মা। আর কি কইলেন আব্বা? রিয়াজের কথা শোনেন আব্বা, রিয়াজদের বাড়ি আগুনে না পুড়ে গেলে আমরা ওদের দ্বারের কাছেও যাইতে পারতাম না। ফাজিল মায়া কোথাকার বিয়াদ্দব, অনেক বেয়াদবি করছিস তুই। আমি যেখানে ওর বিয়া ঠিক করুম ওইখানে ওর বিয়া করতে বইলা তো তারে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝাইতেছি। কি শুরু করছেন আপনি? হ্যাঁ, এত বড় মায়ের গায়ে আপনি হাত তুলতেছেন? আপনি ওর বাপ না? আপনি যদি ওর লগে এরকম করেন তাহলে ও কিভাবে চলবো? পোলা মায়ের কোনো কিছু হইলে বাবা মার বুকের মধ্যে আশ্রয় খোঁজে, আর আপনি যদি এইভাবে মাইয়ারে বকাবকি মারামারি করেন তাহলে ওর মতো অসহায় পৃথিবীতে কে থাকবো? আপনি কম। আব্বা শুনেন, আমি এখন বিয়ে করতে পারবো না, আর বেশি যদি পারাপারি করেন আমি কিন্তু নদীতে লাভ দেবো। আরে খাওয়া তুই উঠেন না, সারাদিন কাজ কাম করে এসে খাইতে বসছে, তোর জন্য একটু খাইতেও পারলো না। ফাজিল নই একটা। মায়ায় মমতায় ছিলাম তোমার কোলে, কিভাবে কেটে গেল সময়, তুমিও গেলে চলে। কত আদরে কত যতনে ছিলাম তোমার কাছে, তোমার হাত ধরে কাঁধে ভর করে দেখেছিলাম পৃথিবী। কত হাসি দিন স্বপ্ন রঙিন মুহূর্তরা গেল কোথায়।
কিরে কিসে কিসে না ঠিক আছে প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে, ও তোমাকে। স্বপ্ন সাজাই, নিজেকে রাঙাই, আর দুটি নয়নে রোজ নিয়ে শুতে যাই তোমাকে, ও তোমাকে। তবু আমার আঁখি চুপ করে থাকে, শুধু বারে বারে তোমাকে। শিলিমা, শিলিমা কই গেলা? আব্বা স্যার এই সময় তো আমি চা খাই না। আমি ঘন করে দুধ দিয়ে আপনার জন্য নিজের হাতে চাটা বানিয়ে আনছি। ভালো হয়েছে, ভালো হয়েছে, চাটা ভালো হয়েছে। তুই কি কিছু বলবি নাকি? হ আব্বা, দেখেন কার ছবি আসছে পত্রিকায়, রিয়াজ ভাইয়ের ছবি। গ্রামে সবাই তো মিষ্টি বিলাইতেছে, সবাই অনেক গর্বিত রিয়াজ ভাইরে নিয়ে। সেই জন্যই তো বলি, আজকে হঠাৎ কইরা আমার প্রতি আমার মাইয়ার এত দরদ বাড়লো কিসের জন্য? কি সুন্দর চা বানায় নিয়ে আসছে আমার জন্য, এত সুন্দর করে সাজগোজ করছে, বাহ, হাতে চুড়ি, কপালে আবার টিপ, বাবা খুব সুন্দর লাগতেছে তোরে মা, খুব সুন্দর লাগতেছে তোরে। এখন আমি যে কথাটা বলবো, এটা শোনার পর তোর আর এত ভালো লাগবো না। এই যে এই ছেলের এই ছবি কেন, সে যদি নোবেল প্রাইজও পায়, তারপরেও তো তার সাথে আমি তোর বিবাহ দিব না। কেন দিব না জানোস? কারণ ফল কিরকম হইব এটা গাছের শিকড় দেখলে বোঝা যায়। এরপর হয়তো আমি দেখবো যে আমার নাতি পুতিরা ওই কাগজের ঠোঙ্গা নিয়ে খেলতেছে। আব্বা, আপনার বোধহয় কোথাও ভুল হইতেছে, বেয়াদবি নেবেন না। ঠোঙ্গা বেসেই কিন্তু রিয়াজ ভাই পড়ালেখাটা চালাই গেছে। আজকে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একজন গর্বিত সদস্য। দেশে সব ধরনের বিপদে সবার আগে ঢাল হয়ে দাঁড়ায় তারা। কোথাও আগুন লাগছে সেইখানে তারা, বাড়ি ভাঙছে সেইখানেও তারা, বন্যা মহামারী সব ধরনের বিপদে সবার আগে তারা। আব্বা, বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লোকজনরা কখনোই লাইমলাইটে আসে না, অথচ তারা বাংলাদেশের সত্যিকারের হিরো। আর শোনেন আব্বা, রিয়াজ আমার অনেক ভালোবাসে। এই দেশের সন্তান রিয়াজ। আমার মতো শিউলিরে না পাইলে তার কিছু হইব না, কিন্তু আমার হইব, আমার অনেক কিছু হইব। তার মানে এই না যে আমি উল্টাপাল্টা কিছু কইরা বসবো, খালি সারা জীবন বিয়াটার করুম না।
হ্যালো, তুমি কি ব্যস্ত? এই তো স্টেশনে। তুমি কি আমার উপর বেশি রাগ করে আসছো? ও মা, তুমি কি রাগ করানোর মতো কিছু করছো নাকি? আচ্ছা শোনো, একটা জরুরি কথা বলার জন্য ফোন করছি তোমার। হ্যাঁ বলো, কি জরুরি কথা? আব্বা চাইতেছিল তুমি এসে আব্বার সাথে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলো। তাহলে আমারে পাঠাই, বিয়ে শাদীর ব্যাপার তো মুরব্বীরা কথা বললেই তো ভালো। আমিও সেম কথাই বলছিলাম আব্বারে, কিন্তু আব্বার যেন কি তোমার সাথে কথা খুবই জরুরি, তো তোমারই আসতে হবে। আল্লাহ জানে তোমার বাপে আবার কি প্যাচ করতেছে। আই শুনো 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 শুনো, আমার আব্বা করবা না। আমার আব্বা কি কয়েকদিন পর তো এটা তোমার আব্বা হবে, তোমার শ্বশুর আব্বা। বিয়াটা তো হোক আগে নাকি? তুমি না অনেক নেগেটিভ, একটা কিছু কি পজিটিভ চিন্তা করতে পারো না? সব কিছুতে নেগেটিভ চিন্তা। শোনো, ইমার্জেন্সি ভাবে ছুটি নিয়ে হইলেও একদিনের লেগে আসো, আব্বার সাথে দেখা করে যাও। এই ব্যাপারটা কিন্তু আমাদের ভবিষ্যতের জন্য খুবই জরুরি। হ্যাঁ, তাহলে দেখি স্যারের সাথে আলাপ করে। আচ্ছা শোনো, এখন রাখি, হাতে কিছু কাজ আছে, কাজ শেষ করি, রাতে আবার কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তুমিও নিজের দিকে খেয়াল রেখো। এটা কি ডোর? এটা আরএফএল ফায়ার ডোর, ইন্টারন্যাশনাল ইউএল সার্টিফাইড। আরএফএল ফায়ার ডোর যে কোনো অগ্নি দুর্ঘটনা এড়াতে 2 ঘন্টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম। আরএফএল ফায়ার ডোর অগ্নি নিরাপত্তা নিশ্চিত করে। না বাবু, খাপ খাপ। জি নিতাছি। দে দে। আম্মা, আমি একটু রিয়াজের সাথে একলা কথা বলতে চাই, তুমি একটু ভিতরে যাও। বাবাজি, আমি হইতেছি ব্যবসায়ী মানুষ, সবকিছুতেই আমি লাভ লোকসানটা আগে হিসাব করি। দেখো, শিউলি আমার খুব আদরের মাইয়া, সারা জীবন ওর কোনো আবদার আমি অপূর্ণ রাখি নাই, ওর কথার উপরে কোনো কিছু জোর করে চাপাইও দেই নাই। ও তোমারে পছন্দ করে, তোমারে বিবাহ করবে, মানে আমার অনিচ্ছা থাকা সত্ত্বেও বলতে পারো যে আমি এক প্রকার বাধ্য হয়ে এটা মাইনা নিছি। কিন্তু বাবাজি, বিয়ার আগে আমার একটা শর্ত আছে, শর্তটা মানলে আমাদের দুইজনের জন্যই লাভ। শর্তটা হইতেছে যে ওই বিয়ার আগে তোমারে এই ফায়ার সার্ভিসের চাকরিটা ছেড়ে দিতে। দেখো বাবা, আমি তো আমার মেয়ের জামাইয়ের জীবন নিয়ে কোনো রিস্ক নিতে পারি না, তুমি এই রিস্কের চাকরিটা ছেড়ে দাও, আমার আলোতে আমি তোমার বসার ব্যবস্থা করে দিতেছি, আর সেটা না ছেলে তোমার আমি বাজারে অনেক বড় একটা দোকান ঘর করে দিতে পারি। হ্যাঁ, কি বলো বাবাজি, এই প্রস্তাবটা বেশি লাভজনক না? চাচা, আপনার প্রতি সম্মান রেখে একটা কথা বলি। বলো বলো। চাচা, আমার মতো একজন ফায়ার ফাইটারে তৈরি করতে সরকারের অনেক টাকা খরচ হয়, এই টাকাটা জনগণ দেয়। আর জনগণ কোন বিশ্বাসে টাকাটা দেয় জানেন? এই বিশ্বাসে দেয় আমরা নিঃস্বার্থভাবে তাদের পাশে থাকতে পারি, তাদের পাশে ছায়া হয়ে দাঁড়াতে পারি। এখন আপনিই বলেন, জনগণের সাথে বেইমানিটা করি কেমনে চাচা? আপনি ব্যবসায়ী মানুষ, লাভের হিসাবটা দেখবেন, এটা স্বাভাবিক। আমি বোকা মানুষ, আমি নয় লোকসানের দলেই থাকি, কিন্তু নিজের ভালোবাসার মানুষের জন্য দেশের সাথে, দেশের জনগণের সাথে বেইমানি করাটা আমার পক্ষে সম্ভব না। আমি আপনার প্রস্তাবে রাজি হইতে পারলাম না চাচা, আমার মাফ করুন। আমি আসি চাচা, আসসালামু আলাইকুম। দেখছস
কিরকম বেত্তমিস ছেলে তুই দেখলি? হ্যাঁ, আমি এত সুন্দর করে তার সাথে কথা বললাম, সে মুখের উপরে উল্টাপাল্টা কথা বললা, সে চলে গেল গিয়া। খালি তোর পরিস্থিতি দেখে আমি ওরা কিছু বলি নাই, নাহলে জুতা দিয়ে পিড়ে ওরা আমি বাসা থেকে বাইর করে দিতাম। আব্বা আপনি চুপ করেন তো। রিয়াজ, আমার স্যারা চলে যেতেছ? আমি তোমার অনেক ভালোবাসি শিবে, সারা জীবন তোমারই ভালোবাসবো। কিন্তু নিজের পরিচয় বাঁচাটাও তো জরুরি। আমি একজন ফায়ার ফাইটার, এটা আমার কাছে সবচেয়ে বেশি সম্মানের, পৃথিবীর অন্য যে কোনো পেশার চাইতে। আমার সব বাইরে না যায়। তুমি পারতা আমার জন্য তোমার মারে সাইরা দিতে। সত্যিকারের সন্তান হলে জীবনও পারবা না। তাই এই দেশ আর দেশের মানুষের ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব না। তাদের কাছে আমার অনেক ঋণ শিউরি। তোমার একটা কথা বলি, তোমার পাগলামি মনে হইতে পারে, প্রত্যেকদিন সকালবেলা আমি যখন ফায়ার ফাইটার ইউনিফর্মটা আমার গায়ে চড়াই না, আমার কাছে মনে হয় আমি একটা পুরো মানচিত্র আমার গায়ে জড়াইছি। এটা আমার মানচিত্র, এটা আমার দেশ, আমার একটা দায়িত্ব আছে। এই অনুভূতিটা কি আমি তোমারে না ভাষায় বোঝাইতে পারবো না। আমার মাফ করে দিও তুমি। হয়তো এই এক জীবনে আমার আর তোমার এক হওয়াটা লেখা ছিল না। ভালো থেকো। মায়ের খাইতে আসতে বললো, নকশামিটা বন্ধ করতে বলো। আমি যদি একবার এখান থেকে উঠা যাই তাহলে কিন্তু ওর একদম শনির দশা বাইর করে দিব। না, আপনি ওরে একটা কথা কইতে পারবেন না। এত বছর বিবাহিত জীবনে আপনার একটা কথারও বিরোধিতা করি নাই, কিন্তু আজকে আমি করব। আপনি যদি এত বড় মায়ার গায়ে আর একটা বার হাত দেন, তাইলে কইলাম আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আর কোনোদিন আমু না। থাইকেন আপনি নিজের বাড়িতে একা একা মান সম্মান নিয়ে। থামো, খালি আমার রাগটাই দেখলা। আর ওই বেদ্যপ ছেলেটা যে তোমার মায়ের কারণে আমার সাথে এরকম বেদ্যবি করে গেল, সেটা দেখলা না? আম্বা, রিয়াজ আপনার সাথে কোনো বেয়াদবি করে নাই, বরং সে নিজের প্রতি আত্মসম্মান আর দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করছে। আর আপনার প্রস্তাবটাই তো ছিল অপমানজনক। সে যদি আমার জন্য বাধ্য হয় সেটা মাইনাও নিত, তাইলে ভিতরে ভিতরে মরে যেত। আপনি সারা জীবন অর্থনৈতিক লাভ ক্ষতির উপর নিজের হিসাব নিকাশ করছেন। এর বাইরেও মানুষের জীবনে আরো অনেক হিসাব নিকাশ আছে, প্রেম, ভালোবাসা, দায়বদ্ধতা। আপনি এগুলো কখনো করেন না আব্বা। বিশ্বাস করেন, এগুলো অনেক সুন্দর। যদি একবার এই হিসাবটা করতেন, আপনার জীবনে আরো অনেক বছর শান্তিতে বাইসে থাকতে ইচ্ছা করতো। রিয়াজের মার সাথে যোগাযোগ করো, আমরা বিয়ার তারিখটা ঠিক করে ফেলাই। আচ্ছা, এমন খাইতে বস। তুমি বসো না। বসতে আরে
সবকিছু তো এখন ঠিকই হয়ে গেছে, কাঁদতেছো কেন? ও সবকিছু ঠিক হয়ে গেছে না? কত যুদ্ধ করে আমার ঠিক করা লাগছে সবকিছু। তুমি জানো গেছিলে তো আমাকে একা ফেলে রেখা। কেন বাবারে বলা যেত না যে আমি শিউলি আর চাকরি দুইজনেই চাই? খুব ত্যাগী হইতে গেছো না? আরে বাবা, আমি তোমার বাপের কষ্ট দিতে চাই না, তাই আর কথা বাড়াই নাই। আচ্ছা, আপনি আমার বাবারে কষ্ট দিতে চান নাই, আর আমার যে কষ্ট দিয়ে মায়েরা ফেলানোর ব্যবস্থা করছিলেন সেইটা? আচ্ছা হইছে, এখন কত বিয়ের তোমার কি কি লাগবো? বিয়াতে আমার কিছু লাগবো না, খালি তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা সেইটা তো আসবো ইনশাল্লাহ। তো মানুষ তো জীবনে বিয়ে একবারই করে, আর বিয়েতে স্পেশাল দেখানোর জন্যই তো মানুষ সাজে নাকি? আমার কি মনে হয় জানো, তোমার লাল শাড়িতে পরীর মতো লাগবো। আচ্ছা তাহলে আমার লেগে একটা লাল টুকটুকে শাড়ি আইনো, আর আমার লেগে একটা আলতা আইনো। আমার না আলতা পরনে অনেক শখ। আর কিছু না, এত টাকা খরচ করা লাগবে না। আর আমি সাজুন কার জন্য? তোমার জন্যই তো না? তুমি দেখলেই তো সব আমার। এত টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই। বাহ, তোমার মধ্যে তো একদম বউ বউ একটা ভাব চলে আসছে। এই কদিন একদম পিচ্ছি থেকে বুড়ি হয়ে গেছো। আমি অনেক বুড়ি হয়ে গেছি। হয়েছে? আচ্ছা শোনো না, তুমি কিন্তু আমার শাশুড়ি মার জন্য একটা সুন্দর দেখে শাড়ি আইনো, আমার ছোট্ট দেবরটার জন্য একটা সুন্দর পাঞ্জাবিও কিনবা। আচ্ছা ঠিক আছে, শোনো এখন রাখি, সকালে ড্রিল আছে। কিন্তু আমার তো তোমার লগে আরো অনেক কথা কইতে মন চায়। আমার তো মন চায় সারা রাত তোমার লগে কথা কই, তারপরও কথা ফুরাইব না। এখনই যদি সব কথা শেষ করে ফেলাও, সারা জীবন কথা কইবার জন্য কোনো কথাই খুঁজে পাবা না। তোমার সাথে কথা শেষ করতে হলে তো আমার এই এক জীবনে হইব না, কয়েক জীবন লাগবে। এটা কি ডোর? এটা আরএফএল ফায়ার ডোর, ইন্টারন্যাশনাল এউএল সার্টিফাইড আরএফএল ফায়ার ডোর। যে কোনো অগ্নিতর ঘটনা এড়াতে 2 ঘন্টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম। আরএফএল ফায়ার ডোর অগ্নি নিরাপত্তা নিশ্চিত করে। কিরে, সব দল বেঁধে একদম একসাথে? হ্যাঁ, আমাদের মধ্যে একজনের বিয়া, সে আমাদেরকে দাওয়াত না করলে কি হয়েছে? এগুলো আমরা কি আসবো না? আরে বিয়া তো গ্রামে, তোর কথা দিতেছি, যেদিন তবু ভাবিনি আমি ঢাকা আনবো, সবার দাওয়াত আমার বাসা। বুঝছি। এখন বিয়া শপিং টপিং হয়েছে? না, ওই পরশু বেতন পেলে তারপর। রিয়াজ, আমরা তো একটা পরিবার, আর পরিবারের একজনের বিয়ে হচ্ছে, তাকে তো আমরা খালি হাতে যেতে দিতে পারি না। তো আমাকেও সামর্থ্য অনুযায়ী তো বিয়ের জন্য আমি শাড়িটা আমরা দিলাম। এই শাড়িতে ভাবিকে কিন্তু দারুণ লাগবে। কি হয়েছে, শাড়িতে পছন্দ হয় না? আব্বা মারা যাওয়ার পর ছোটবেলা থেকে পরিবারের হাল ধরতে ধরতে আপনজনের কাছ থেকে উপহার পাওয়ার কি আনন্দ, সেটা আমি ভুলাই গেছি। তোর এটা কি করলি? আমার একটু জড়াই ধরবি, আমার না বুক ফাইটা কান্না আসতেছে। কি বলো, আমাদের বন্ধু, তোকে জড়াই দেবো না? আমরা আছি তো। হ্যালো, হ্যালো, সব কিছু বুঝাইছো? প্রায় শেষ। কালকে কখন রওনা দিবা? সকাল 5টায়। তাহলে তো 12টা-1টার মধ্যে তোমার বাড়ি দেবো না। ইনশাল্লাহ। আচ্ছা শুনো না, রওনা দেওয়ার আগে আয়াতুল কুরসি পড়ে তারপর রওনা দিবা।
আমার না বুকটা অনেক ধরপড় করতেছে। এটা হইলো বিয়ের আগে প্রত্যেকটা মেয়েদের এরকম বুকটা ধরপড় করে, এরকম ব্যাপার না। আমি একটা বউ পুতুল কিনছি, 500 লাখ আমি তোমার দিব এটা। তারপর দেখবো কে বেশি সুন্দর, এই পুতুল না তুমি। ও ঠিক আছে, তাহলে আপনি ওই বোতলটা নিয়েই ঘুমায়েন। আরে শোনো, এরকম হাজারটা পুতুল সামনে থাকলেও আমার বউয়ের চেয়ে সুন্দর পুতুল পৃথিবীতে আর একটা পাওয়া যাবে না। হয়েছে, আর চাপা মারা লাগবো না। আচ্ছা শোনো, আমি না অনেকদিন তোমার দেখি না, তাড়াতাড়ি চলে আইসো, তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে। ও, আমিও তোমার কতদিন দেখি না, এবার আইসা তোমার আমি মন ভরে দেখবো। এই ফোন রাখতেছি, কাল দেখাবো, ভাই। মা তোর মাটিতে জীবন দিলাম, আমি শপথ নিলাম, নিজের সব কিছু সঁপে দিলাম, আমি শপথ নিলাম, কাপনে মোড়াবো শরীর, দেব যে সুখের বলি, তোর মাঝে মিলে যাব। সাবধান!
এটা কি ডোর? এটা আরএফএল ফায়ার ডোর, ইন্টারন্যাশনাল এউএল সার্টিফাইড আরএফএল ফায়ার ডোর। যে কোনো অগ্নি দুর্ঘটনা এড়াতে 2 ঘন্টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম। আরএফএল ফায়ার ডোর অগ্নি নিরাপত্তা নিশ্চিত করে।